Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Master Environment. In this lecture, I'm going to discuss about configuration of dynamic routing protocol. So if you have any queries, please comments below and make sure to subscribe and press the bell icon. So let's get started. গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম স্ট্যাটিক রাউটিং প্রোটোকল। এই লেকচারে আমরা আলোচনা করব ডাইনামিক রাউটিং প্রোটোকল। তো গত লেকচারে আমরা খুব ডিপলি আলোচনা করছিলাম, এই লেকচারে আমরা অতটা ডিপলি যাব না, আমরা জাস্ট বেসিক কনসেপ্টটা বলে দেব। ওকে, তো চলুন শুরু করা যাক। আমি সরাসরি আমার সিসকো প্যাকেটে চলে যাচ্ছি। তো আমি তার আগে একটু বলে নিচ্ছি স্ট্যাটিক এবং ডাইনামিকের পার্থক্যটা কি। স্ট্যাটিক হচ্ছে লেটস সে আমার এখানে যদি আমি তিনটা কানেকশন দিই, ওকে আমি আগে কানেকশনগুলো দিয়ে নিই। ওকে এমনি বলছি, ওকে বলি। স্ট্যাটিক হচ্ছে আমি যখন এখানে তিনটা আমার যখন সিরিয়াল পোর্ট থাকবে আমি বলে দিতে পারবো ফিক্সড ওয়েতে যে আমার এখান থেকে এই পাতে হচ্ছে কমিউনিকেট করা অথবা এই পাতে কমিউনিকেট করা। এবং স্ট্যাটিকের ক্ষেত্রে আমাদের যেটা করা লাগে সবগুলোর হচ্ছে স্ট্যাটিক নেক্সট হোপ বলে দেওয়া লাগে কোন কোন পাথ দিয়ে যাবে। আর ডাইনামিকে একটা সুবিধা কি, আমরা জাস্ট কোনো নেক্সট হোপ দেওয়া লাগবে না, কোনো আইপি ফিক্স করা লাগবে না, আমরা সবার কাছে সবার আইপি দিয়ে দেবো, দেন সেটা ডাইনামিক্যালি করে নিবে। ইভেন এখান থেকে যদি একটা কমিউনিকেট যদি ব্রেক হয় সেক্ষেত্রে সে অন্য একটা রাস্তা দিয়ে সেটা খুঁজে নেবে। লেটস সে আমি যদি ইয়ের ক্ষেত্রে বলি, আমি যদি স্ট্যাটিকের ক্ষেত্রে বলি, তাহলে স্ট্যাটিকের ক্ষেত্রে যদি আমি এখানে যদি এই রাউটারটা যদি আমি বলে দিলাম যে এই পাথ দিয়ে হচ্ছে এটার সাথে কমিউনিকেট করো, যদি আমার এই পাথটা যদি ক্লোজ হয়ে যেত তখন কিন্তু স্ট্যাটিকটা কিন্তু আর এই পাথ দিয়ে কিন্তু সেখানে কমিউনিকেট করতো না, কিন্তু ডাইনামিকে সেটা করবে। ডাইনামিকে আমি এই পাথও বলে দেবো, এই পাথও বলে দেবো, যদি এটা ক্লোজ হয়ে যায় তাহলে এটা দিয়ে সে কাজ করতে পারবে। এবং স্ট্যাটিকটা হচ্ছে ডাইনামিকের থেকে অনেক 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 সহজ। তো চলুন শুরু করে যাক। আমি সময় বাঁচানোর জন্য এগুলো আগে করে রাখছি। তো আমি দেখাচ্ছি এখানে কি করলাম। এটা স্ট্যাটিক যারা দেখছেন তারা এটা খুব ইজিলি বুঝবেন। তো এখানে আমি তিনটা পিসি এবং তিনটা সুইচ, তিনটা রাউটার নিলাম, তিনটা নেটওয়ার্ক নিলাম। আমি জাস্ট এখন এগুলোর মাধ্যমে ডাইনামিক্যালি প্যাকেট ট্রান্সফার করব। ওকে, এখানে এই পিসিতে আমি জাস্ট এটার আইপি দিয়ে দিলাম হচ্ছে 1.2 এবং ডিফল্ট গেটে দিলাম 1.1 এবং এটার হচ্ছে 2.2 এবং ডিফল্ট গেটে 2.1, আর এটা হচ্ছে 3.2 এবং ডিফল্ট গেটে 3.1। ঠিক আছে, এখন এই রাউটারগুলো আমি সেটআপ দিলাম। রাউটারগুলো এই যে 0 পোর্টের সাথে ডিফল্ট গেটেও দিলাম, তিনটা রাউটারে সেটআপ দিলাম। এখন এই সেটআপগুলো সম্পূর্ণ হলো। এখন আমার এটা আমি আগেই করে রাখছি ফিজিক্যাল, এখানে এটা সিরিয়াল পোর্ট কানেকশন দেওয়ার জন্য অবশ্যই আমাদের এখানে আসতে হবে। এখানে এসে রাউটারটা অফ করে দেন এখান থেকে একটা পোর্ট এনে এখানে দিবেন, দেন আবার অন করে দেবেন। আমি এখানে করে দেখাচ্ছি না, আমি গত লেকচারে দেখেছিলাম, সেটা আপনারা দেখে নেবেন। ওকে, এখন আমাদের সিরিয়াল পোর্টগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমরা সিরিয়াল পোর্টগুলো জাস্ট কানেকশন করব। ওকে, কানেকশন করার জন্য আমরা সিরিয়াল পোর্টের জন্য এটা নেব। এটা নেওয়ার পরে এখানে 1 নিলাম, দেন হচ্ছে এখানে 0 আর 0 নিলাম, দেন এটার সাথে হচ্ছে 1 এবং এটা 0 কানেকশন করে দিলাম। ওকে, এখন আমাদের নেক্সট হোপগুলো দিতে হবে। তো নেক্সট হোপগুলো দেওয়ার জন্য আমি আগে এখানে মার্কিং করে নিচ্ছি আমি কি কি দেবো। এখানে আমি দিচ্ছি 10.0.0.1 এবং এটা দিলাম আমি 10.0.0.2, এটা দিলাম আমি 11.0.0.1, এটা দিলাম আমি 11.0.0.2, এটা দিলাম আমি 12.0.0.1, এটা দিলাম আমি 12.0.0.2। ওকে ডান। আমার হোপগুলো আমি জাস্ট কমেন্ট করে দিলাম এখানে। ওকে, এখন আমি এগুলো সেটআপ দেব। এখন আমি এখানে যাব, এখানে যাই, এটা কোন পোর্টের সাথে কানেক্টেড, 001 সিরিয়ালের সাথে, এই যে এটা 1 এর সাথে কানেক্টেড, দেখেন এখানে আমি দিয়ে দিয়েছি অলরেডি 10.1। ঠিক আছে, এটা আমি গত লেকচারে দেখাইছিলাম, তবু এখানে জাস্ট একটু হালকা আলোচনা করছি। এবং এটা কার সাথে কানেক্টেড, এটা হচ্ছে 1.1 এর সাথে কানেক্টেড। 1.1 এই যে দেখেন 2 দিয়ে দিচ্ছি, তার মানে আমার এটা কানেকশন দেওয়া হয়ে গেছে সিরিয়াল পোর্টের। এখন হচ্ছে আমার এই নেটওয়ার্কটা সিরিয়াল পোর্টে কানেক্ট করব। এখন এটা হচ্ছে কোনটা সিরিয়াল পোর্ট 10 তো কত দিছি 11.1, এই যে দেখেন 11.1, এবং এইটাতে যেটা কানেক্ট হচ্ছে সেটা হচ্ছে তাও হচ্ছে কততে কানেক্ট হলো, এটা কানেক্ট হচ্ছে 10তে। হ্যাঁ, এই যে দেখেন 11.2, এই যে 11.2, এবং এটা হচ্ছে এই নেটওয়ার্ক যেটা, এই যে নেটওয়ার্কটা সেটা হচ্ছে এটা কানেক্ট হচ্ছে 1.1 দিয়ে, সেটা হচ্ছে 12.1, এবং এটা এখানে গিয়ে কানেক্ট হচ্ছে 1.0 এর সাথে, সেটা 12.2। তো এটা হচ্ছে আমি গত লেকচারে দেখাচ্ছিলাম। এই লেকচারে যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, জাস্ট এই জন্য আমি জাস্ট ওপেন করে দেখিয়ে দিলাম আমি যে সেটআপগুলো দিচ্ছি। তার মানে আমার এই নেটওয়ার্কটা তিনটা নেটওয়ার্কের সিরিয়াল পোর্ট কানেকশন সেটআপ,
এবং তিনটা নেটওয়ার্কের পিসির আইপিও সেটআপ, রাউটারের সেটআপ, সবকিছু এভরিথিং ইজ ওকে। এখন হচ্ছে আমি স্ট্যাটিক এবং ডাইনামিকের পার্থক্যটুকু এখনই হবে। এই পর্যন্ত আমার স্ট্যাটিক এবং ডাইনামিক দুইটাই সেম, ঠিক আছে? স্ট্যাটিক এবং ডাইনামিক আমার দুইটাই এই পর্যন্ত সেম। স্ট্যাটিক করেন অথবা আপনি ডাইনামিক করেন, দুইটার জন্য আপনার এতটুকু করা লাগবে। দেন হচ্ছে আপনি এখানে আসবেন। আমি স্ট্যাটিক করার জন্য আমি যেটা করতে হবে, স্ট্যাটিকে আসলে আমি স্ট্যাটিকে এখানে কি করতাম, নেক্সট দিতাম, মার্ক দিতাম, নেক্সট স্টপ দিতাম। কিন্তু ডাইনামিকে এগুলো কিছু করা লাগবে না, আপনি জাস্ট এখানে রিপি ক্লিক করবেন, দেন এখানে তাকে নেটওয়ার্কটা বলে দিবেন। এখন নেটওয়ার্কটা যে বলবেন, কি কোন কোন নেটওয়ার্ক বলবেন, লেটস আমি যদি এই রাউটার থেকে যদি আমি এই রাউটার কানেকশন করতে চাই, তাহলে আমাকে এই রাউটারকে নিজের আইডি, তার নেক্সট হোক এই মানে এই অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস, তার নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো বলতে হবে। তাহলে তার নিজের যে নেটওয়ার্ক অ্যাড্রেস সেটা হচ্ছে 1.0, এবং এই যে সিরিয়াল পোর্টের যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা সেটা হচ্ছে 11.0.0.0, কারণ আমরা জানি যে নেটওয়ার্ক অ্যাড্রেস হলো 0টা, অর্থাৎ আইপি অ্যাড্রেস হলে শেষেরটা, তার আগেরটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস। এটা নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 1, এটা নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 2, এটা নেটওয়ার্ক অ্যাড্রেস 3। সিমিলারলি এটা নেটওয়ার্ক অ্যাড্রেস 0, এটারও 0, এটারও 0, এটারও 0। যদি নেটওয়ার্ক অ্যাড্রেস 0, কিন্তু এগুলো আবার স্টার্টিং এ শুরুতে কিন্তু 10, 11, 12 এরকম। তো এগুলো আসলে আইপি অ্যাড্রেস ম্যাপিং, আপনারা আশা করি এগুলো পারেন আপনারা। ওকে, আমার এখন যেটা কনসার্নের বিষয় সেটা হচ্ছে আমি এখানে এই অ্যাড্রেসকে বলে দেবো, তার নিজের আইপি বলে দেবো। লেটস সে তার নিজের আইপি নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.2.2 না 1.0। ওকে, তার নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমি তাকে বললাম। এখন তাকে এই যে নেটওয়ার্ক দিয়ে সে কমিউনিকেট করবে সেটার অ্যাড্রেসটা বলতে হবে। এটার অ্যাড্রেস হচ্ছে 11.0.0.0। ওকে, এটাও বলে দিলাম, ডান। এখন এই সে যে অ্যাড্রেসের সাথে কমিউনিকেট করবে, লেটস সে অ্যাড্রেসের সাথে কমিউনিকেট করবে, তাহলে এটার অ্যাড্রেসও বলে দিতে হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস। এটা নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.2.0। ওকে, এখন এটার তিনটা বলা শেষ এর সাথে কমিউনিকেট করার জন্য। এখন এই যে এই নেটওয়ার্কটা কিন্তু অলরেডি এটার সাথেও কমিউনিকেট করবে, তাই না? তাহলে আমি এটার সাথে কমিউনিকেট করার জন্য কোন রুট দিয়ে করবে, সে এই যে এই পার্টটা দিয়ে হচ্ছে সে এটার সাথে কমিউনিকেট করবে। তো এটার সাথে কমিউনিকেট করার জন্য তাহলে আমাকে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিতে হবে, এখন এটা নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিতে হবে। তাহলে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কত? এটা নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 10.0.0.0। ওকে, আমি এটা অ্যাড দিয়ে দিলাম। এখন এই যে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিতে হবে, তাহলে 192.168.3.0 অ্যাড দিয়ে দিলাম। তার মানে এখন আমার এই যে এই নেটওয়ার্কটা সে হচ্ছে এটার সাথে কমিউনিকেট করবে, এই যে এখান দিয়ে করতে পারে, এখান থেকে করবে, কারণ আমি অলরেডি শুধুমাত্র তাকে এটার অ্যাড্রেসে চিনেছি, আর কোনো অ্যাড্রেস সে কিন্তু চিনে না, ঠিক আছে? তার মানে এই অ্যাড্রেসটা আমার এটার সাথে কমিউনিকেট করতে পারবে, এই নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে পারবে। এখন এই নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে পারবে। আমরা যদি এখানে একটু দেখি, এখন এখানে যেটা করতে হবে, এটা আমি সেটআপ দিলাম। এখন আমরা জানি যে প্যাকেট ট্রান্সফার করলে অ্যাকনোলেজমেন্টও দিতে হয়। লেটস সে আমার এই যে এই প্যাকেটটা এখান থেকে এখানে আসবে ঠিকই, কিন্তু এখান থেকে এখানে যাবে না, কারণ এটা যাওয়ার জন্য তাকে অ্যাকনোলেজমেন্টেরও রাস্তা তাকে চিনে দিতে হবে। তো সুতরাং আমার এখানে ক্লিক করতে হবে, রাউটার 2 তে, এখানেও রিপে আসতে হবে। এখানে আমি এগুলো আগে করে দিচ্ছি, তাও রিমুভ করে দিচ্ছি, আবার রিমুভ করে আপনাদের দেখাচ্ছি। এখন এ কি করবে, এর সাথে কমিউনিকেট করবে, তাই না? তাহলে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিতে হবে 192.168.1.0। এটা এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিলাম। এখন সে তো এই নেটওয়ার্ক দিয়ে যাবে, তাই না? এটা নেটওয়ার্ক অ্যাড্রেসটা তাকে বলতে হবে। তাহলে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত? 11.0.0.0। ওকে, এই দুটো বললাম। তার মানে এখন এই দুজন কিন্তু কমিউনিকেট করার জন্য প্রস্তুত আছে, ঠিক আছে? ও তাকে আবার নিজের অ্যাড্রেসটা বলতে হবে, সেটা তো বলি নাই। নিজেরটা বলার জন্য 192.168.2.0। ওকে, এখন এরা দুইজন এই দুইটা নেটওয়ার্ক নিজেদের মধ্যে কমিউনিকেট করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমরা তো এটার সাথে কমিউনিকেট করব, তার মানে এখানে আসতে হবে। এখানে এসে একেও হচ্ছে বলে দিতে হবে যে তার রিপটা কে। ওকে, এখানে রিপ আসলাম, দেন এখানে বললাম তার প্রথমে তার নিজের আইপিটা বললাম, অ্যাড্রেসটা 168.1.3.0, ঠিক আছে? এটা বললাম, বলার পরে এখন এটা তো এই নেটওয়ার্ক দিয়ে এর সাথে কমিউনিকেট করবে, তাই না? তাহলে এই নেটওয়ার্কটা বলতে হবে। এই নেটওয়ার্কটা কত? 10.0.0.0। ওকে, বলে দিলাম। এখন কার সাথে কমিউনিকেট করবে? এর সাথে কমিউনিকেট করবে, তাহলে এটাও বলে দিলাম 192.168.1.0। ওকে, এখন এরা কি করছে, এই নেটওয়ার্ক তিনজনের সেটআপ কানেকশন হয়ে গেছে। কিন্তু তিনজনের সেটআপ কানেকশন হয়েছে, তিনজনে কি জানে? এই নেটওয়ার্কটা জানে শুধুমাত্র এর সাথে কমিউনিকেট যে করবে সে শুধুমাত্র এই রাস্তাটা চিনে, এই রাস্তাটা কিন্তু সে চিনে না। এই রাস্তাটা চিনে কিন্তু সে শুধুমাত্র এর জন্য, ঠিক আছে? তো এখানে কিন্তু একটা হিসাব আছে। তা আমি যদি এখন এটার সাথে এটা দিই, এটা সাকসেস, ওকে ফাইন। এটার সাথে এটা দিলে এটা সাকসেস হবে, যদি হয় নাই অত কথা না, না হয়ে যাবে কই, হ্যাঁ হয়েছে। আবার এটার সাথে এটা কমিউনিকেট সাকসেস, এটার সাথে এটার কমিউনিকেট
সাকসেস। ওকে, এখন আমি যদি একটা কাজ করি, যে আমি যদি এটা ক্লোজ করে দিই, এটা ক্লোজ করে দিলে কিন্তু এটা কানেকশন করতে পারবে না। এটা কানেকশন করতে পারবে না এই জন্য, কারণ এই নেটওয়ার্কটা এর সাথে কমিউনিকেট করার জন্য শুধুমাত্র একটা রাস্তায় চিনে, সেটা হলো এই রাস্তাটা চিনে সে, তাই না? এই রাস্তাটা কিন্তু সে চিনে না, এই রাস্তাটা চিনে সে শুধুমাত্র এর জন্য কমিউনিকেট করার জন্য। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যদি নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক, এখন পর্যন্ত আমরা নির্দিষ্ট নেটওয়ার্ক সেট করে দিচ্ছি, লেটস সে এই নেটওয়ার্কটা এর সাথে কমিউনিকেট করতে পারে, এর সাথেও কমিউনিকেট করতে পারে, আবার এও এর সাথে কমিউনিকেট করতে পারে। দ্যাট মিনস সবাই সবার সাথে কমিউনিকেট করতে পারে। কিন্তু এখানে একটা বিষয় আছে, এই যে এখান থেকে আমি যদি কোনো একটা নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিই, লেটস আমি যদি এই নেটওয়ার্কটা যদি কাটিয়ে দিই, তাহলে কিন্তু এই কিন্তু এরর টেক্সট পাঠাতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে এখানে এই তো শুধুমাত্র এর সাথে কমিউনিকেট করার জন্য শুধু এটা জানে। তো আমাদের যেটা করতে হবে সবাই সবার সাথে করার জন্য, সেটা হচ্ছে এক জায়গায় সবার নেটওয়ার্ক অ্যাড্রেস সেট আপ করে দিতে হবে। যেমন আমি যদি এখানে কারকারটা করলাম, এই নেটওয়ার্কটা করলাম, এখানে আমি হচ্ছে 10 করলাম, 11 করলাম এবং 12টা করে দিলাম 12.0.0.0। ওকে, ডান। এখন হচ্ছে আমার কাছে, এর কাছে সবার অ্যাড্রেস আছে, এর কাছে কার কার অ্যাড্রেস আছে, নিজের অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেস আছে এবং এই অ্যাড্রেস আছে এবং এই অ্যাড্রেস আছে। তার মানে সবার কাছে 5 জনের অ্যাড্রেস থাকতে হবে, মানে সেম অ্যাড্রেস সবার কাছে থাকতে হবে। এর কাছে ওটা 1 2 3 4 5 6, 6টা নেটওয়ার্ক অ্যাড্রেস আছে কিনা আমরা একটু দেখি। তাহলে রিপে যদি যাই আমি, 1 2 3 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, তিনটা অ্যাড্রেস তার কাছে আছে। এবার যদি আমি এখানে যাই, এখানে যাই যদি দেখি এখানে কয়টা আছে, মাত্র 1 2 3, তিনটে আছে। তার মানে এখানে আরো লাগবে, এখানে আমি 12.0.0.0 আরে 0 এটা অ্যাড করে দিলাম এবং 11 গেল 10, 10.0.0.0 এটা অ্যাড করে দিলাম। আর কোনটা গেছে, 1 2 3 নেই, 3 থাকার কথা, ও নাই, 192.168.3.0। ওকে, এই যে এই নেটওয়ার্কটার কাছে এখন সব কিছু আছে, ঠিক আছে। এখন হচ্ছে এটার পালা, এটার কাছে সব কিছু আছে কিনা আমরা একটু দেখি। রিপে গেলাম, এখানে 10 আছে, 1 আছে, 3 আছে, আর কিছু নেই। 11 যে অ্যাড্রেসটা সেটা দিলাম, আর দেন হচ্ছে 12 আছে কি, 12 নাই, 12.0.0.0 এটাও দিলাম। দেন হচ্ছে আমার আর কোনটা দেওয়া লাগবে, 1 আছে, 3 আছে, 2 নাই, 192, আরে কই 192.168.1 পয়েন্ট কত, 1 না 2, 2.0। ওকে, ডান। এখন আমি যদি কানেকশন করতে চাই, আমি এখন যদি দেখি এর সাথে কমিউনিকেট হচ্ছে, এই লিখে গেল সাকসেস, এবং এর সাথে কমিউনিকেট সাকসেস, তারপরে এই যে এর সাথে একটা সাকসেস দিল, সবকিছু এখন সাকসেস দেখাবে। এখন আমি যেটা করব, এখন আমি যখন একটা কানেকশন ক্লোজ করে দিচ্ছি, লেটস সে আমি এই কানেকশনটা যদি ক্লোজ করে দিই, জানবো কি না যত কথা, কিন্তু যাচ্ছে না, তাই না? কেন যাচ্ছে না সেটা হলো দেখার বিষয়। এটা সরাসরি ফেল দেখাচ্ছে, তার মানে এখানে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই নেটওয়ার্কটাকে আমি বলে দিলাম যে এই নেটওয়ার্কটা কার সাথে কমিউনিকেট করবে, এই যে 1.2 এর সাথে না, 2.0 এর সাথে কমিউনিকেট করবে। সে এই যে এই অ্যাড্রেসটা জানে, এখানে এটা হচ্ছে জানে, 10 জানে না, ওকে 10 জানে, দেন হচ্ছে 11 জানে, 12 জানে, 11টা জানে না, 11টা আমি যদি রিমুভ করে দিই, ওকে, দেন যদি আমি এখানে করি, দেখেন সাকসেস। তার মানে 11 দিলে কি যাচ্ছিল না, আবার 11 দিয়ে দেখি তো, 11.0.0.0। এখন যদি আমি দিই সাকসেস, ও যাচ্ছে, তার মানে যাবেই, এটা ওই যে সময় ফেল দেখাচ্ছিল একটু, ঠিক আছে। তো সুতরাং আমি এই লাইনটা কেটে দিয়েছি, দেখেন, তারপরে কিন্তু এখানে নেটওয়ার্ক যাচ্ছে। তো এইভাবে সবগুলো যাবে, আমি আর সবকিছু করে দেখাচ্ছি না, আপনারা এটা দেখে নেবেন। তো এই ছিল আর কি টোটাল বিষয়। আমি এই প্যাকেটটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দেবো, ফাইলটা আমি আপনাদের শেয়ার করে দেবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।